সপ্তাহ দুয়েকের মধ্যে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চ্যানেল 24 এর সাথে এমন আশার কথা শুনিয়েছেন তিনি। তবে অর্থ পেতে গ্রাহকদের নবগঠিত ব্যাংকে খুলতে হবে নতুন হিসাব। মাসুমিয়ার প্রতিবেদন। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও তার কোনো ছোঁয়া নেই শাখাগুলোতে। এখনও ঝুলছে পুরনো ব্যাংকগুলোর সাইনবোর্ড। নেই স্বাভাবিক লেনদেন, ফেরত দেওয়া হচ্ছে না আমানতকারীদের অর্থ। অলস সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। আগামী সপ্তাহ থেকে পাবো। আগামী সপ্তাহ যদি ওনারা দেয় আমরা দিতে পারবো। তথ্য বলছে একীভূত হওয়া ব্যাংকগুলোর মোট গ্রাহক সংখ্যা ৭৬ লাখ। এই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কারিগরি কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, অর্থ ফেরত পেতে নবগঠিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের নামে খুলতে হবে নতুন হিসাব। গভর্নরের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে শুরু হবে আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া। আমরা কিন্তু চাই না যে তারা এসে লাইন করে দরজা জানলা ভেঙে টাকা টুকার জন্য লাইন করুক। তাদের যার যার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। কবে হয়ে যাবে সেটা আমরা ঘোষণা করে গণমাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিই, অমুক তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে আপনি গেলে আপনার টাকাটা পাবেন। এই মাসের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি, তবে এটা একটু কারিগরি কাজ আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে রয়েছে কিছুটা সীমাবদ্ধতা। এখনও নিজস্ব নষ্ট অ্যাকাউন্ট খুলতে পারেনি নতুন ব্যাংকটি। গভর্নর জানান, আপাতত একীভূত হওয়া ব্যাংকগুলোর বিদ্যমান নষ্ট হিসাব ব্যবহার করেই আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করবে নবগঠিত ইসলামী ব্যাংকটি। এটা তেমন কোনো বিষয় নয়, কারণ আমাদের তো এক্সিস্টিং নষ্ট অ্যাকাউন্টগুলো আছে। আমরা রিকোয়েস্ট করবো ওইসব ব্যাংকগুলোকে এই অ্যাকাউন্টগুলোকেই নতুন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে। এদিকে 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের শেয়ার শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় সোমবার, যেখানে শীঘ্রই দায় সম্পদ স্থানান্তর করা হবে নতুন ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে। গ্রাহকদের আস্থা ফেরানোই নবগঠিত ইসলামী ব্যাংকের প্রধান চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার মতে, অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি গ্রাহকদের বিশ্বাস ফেরানোই মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে শুধুমাত্র সর্বোচ্চ 2 লাখ টাকা নয়, চাহিদা অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। তবেই ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফিরবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।